আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। আসলে বড় ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না, তারপরও আজকে যেহেতু বাইরে গেলাম আর একটু ভিডিও করেছি, তাই ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দিই আর তোমাদের সাথে আজকে সারাদিনের আমার ব্লগটাও শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি চার কাপ নিয়ে বসে আছি। সকালবেলা আজকে আমার খালা রুটি বানায় নাই, যেহেতু অনেক গরম, খালাকেও এত প্রেশার দিতে চাই নাই, তো এই জন্য সিঙ্গারা নিয়ে আসছে। আর আমি যেটা প্রতিদিন খাই, আমার চিয়া সিডটা নিয়েছি। আর এগুলো সবসময় আমার খালায় আমার জন্য রেডি করে রাখে। তো আজকে তোমাদের সাথে আমার নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আমি আমার লাইফে কখনো ঘটেনি, সেটাই আজকে ঘটেছে। তো এদিকে আমার নাস্তা খাওয়াটাও শেষ, আর এখন চাটা আমি শেষ করব। শেষ করে আমি যাব আমার মেয়েটাকে আনার জন্য। আজকে অনেক ঝামেলা, এর উপর আমারও দেরি হয়ে গেছে ওকে আনতে। নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে। একে তো গরম, আরো আমাদের প্রধান উপদেষ্টা আসবে, তো আমি আর আমার ছোট ছেলেটা বের হয়ে গেলাম। এদিকে আমাদের অবস্থা আরো খারাপ। একটা রিক্সা নিয়েছি, রিক্সা নেওয়ার পরে ওই রিক্সা থেকে আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। আর যে অভিজ্ঞতা শেয়ার করব বলছে, সেই অভিজ্ঞতাটা হলো আমি কখনো এই যে একসাথে সবাই মিলে যায় যে এই গাড়িগুলাতে কখনো উঠি নাই। তো আজকে আমার জীবনে ফার্স্ট আমি এই গাড়িগুলাতে করে আমার মেয়েটাকে আনতে গিয়েছি। আসলে আমার এত খারাপ লাগছে যে এই গাড়িগুলাতে করে আমি বের হয়েছি। তো মেয়েকে নিয়ে আসবো, এই সময় উপদেষ্টা যাচ্ছে, মানে চট্টগ্রাম আসতে আরো দেরি আমার। এদিকে আমার মেয়ে তো প্রায় ঘন্টা খানেকের জন্য মনে হয় যেন কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে আনতে যাচ্ছি না। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো মেয়েকে নিয়ে এসে আবার এখানে আমার রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর হালকা একটু মুরগির মাংস। যেহেতু আমার এখানে অনেক সময় চলে গেছে, তো আমি একদম তাড়াতাড়ি খিচুড়িটাই রান্না করব। এসে দেখি যে খালা সব কিছু রেডি করে রেখেছে, এখন আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। খিচুড়িটা আমার মানে একদম মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম আমার থেকে সুবিধা লাগে। আর আমিও যে কোনো রান্নায় তাড়াতাড়ি করে রান্না করতে খুব পছন্দ করি। একদম যে সময় নিয়ে রান্না করা আমার ধৈর্য নাই, যেহেতু আমার বাচ্চা আছে। আবার আমার এদিকে দুটা বারান্দায়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখো যে আমার দুটা বারান্দায় গাছ আছে, এই গাছগুলাকেও দেখাশোনা করতে হয়। তো আমি এখানে যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে আমি চালগুলোকে দিয়ে দিয়েছি। খিচুড়িটা মজা করার জন্য চাল আর ডালগুলাকে ভালোভাবে একদম ভাজলেই খিচুড়িটা অনেক মজা হয়। চাল ডাল যত ভাজবেন, মানে ভাজতে ভাজতে একদম যখন গ্রান চলে আসবে তখনই পানি দিলে খিচুড়িটা বেশি মজা হয়। তো আমি পানি দিয়ে দিয়েছি, আমি বেশি পানি দিয়েছি যেহেতু আমি এখানে একদম নরম করে খিচুড়িটা রান্না করব। আর এখানে আমি কয়েক টুকরা মুরগির মাংস, আর এই মুরগির মাংসগুলো আমি গতকালকে রান্না করছিলাম, তো এগুলো আমি একটু হালকা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কয়েকটা আলু দিয়ে আর রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, আদা সব মশলা দিয়ে গরম মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিব। আসলে আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করছি, এই জন্য একেবারে স্পেশাল ভাবে সব মশলা ভালোভাবে কষিয়ে ওভাবে রান্না করছি না, যেহেতু আমার সময় নেই। তোমরা হয়তো অনেকেই বলবে আল্লাহ কিভাবে রান্না করে, এগুলা খাওয়া যায় নাকি? আসলে রান্না করে দেখো, এরকম যখন তোমাদের সময় থাকবে না এইভাবে রান্না করে দেখো, অনেক মজা হয়। তো এখানে আমার খিচুড়িটাও রান্না করা শেষ, আর এগুলোর সাথে আমি একটু একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না শেষ আর আমার ভিডিওটা শেষ। আজকের জন্য বাই বাই, টাটা। ভালো লাগলে অবশ্যই জানাবে।